হ্যাপি ধনতেরাস। এই যে পলা বাঁধানোটা দেখছো, এটা আমাকে মা আগে দিয়েছিল, সোনার পলা বাঁধানো, এটা আগে দিয়েছিল। আর আজকে দেখো আমার জন্য কি এনেছে মা ধনতেরাসের দিনকে। আমার জন্য বলো না কি এনেছো এর মধ্যে, বলো না পলা বাঁধানো, ঠাকুরের মুকুট আর বাঁশি। আমার দাদা আমাকে যে গোপালটা দিয়েছে উপহারে, গিফটে, সেই গোপালের জন্য আমার মা কি কিনে এনেছে। দেখো আমার মা কি কিনে এনেছে। আমার মা আমাকে ভালোবাসে তাই গোপালের জন্য এনেছে। তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি আমার পলা বাঁধানোটা কীরকম এনেছে মা। দেখো, মা আর বাবা দুজনে গিয়ে এনেছে। আমি বারবার বললাম তোমরা যখন দোকানে গেলে একটুখানি ভিডিও করে আনো না। বাবা বললো না আমি ভিডিও করব না। তো কি করব, বাবা ভিডিও সোনার দোকানের করতে চাইলো না। তো আমি বাড়িতে আসার পরেই মা তোমাদের সাথে শেয়ার করছে। কেমন হয়েছে জানিও। আমার জন্য মা যে পলা বাঁধানোটা এনেছে সেটার এবার তোমাদেরকে শেয়ার করলাম। এটাকে বলে পেস্টিং পলা, সোনার পলা বাঁধানো। আরেকটা আছে দেখালাম ভিডিওর প্রথমে, আর এটা হচ্ছে আরেকটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুব শর্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার এই পেজটাকে তোমরা ফলো করে দিও। এই দেখো ফাইনাল লুকটা আমি তোমাদেরকে সরিয়ে একটু দেখালাম। আর গোপালের জন্যও এনেছে রূপোর মুকুট, রূপোর বাঁশি। জানি গোপালটা আমার তোমার বলে কিছু না, আমার মানেই মার। দিলাম বাক্স তো আলাদা দিয়েছে, অত বাক্স দেখালাম না, কিছু মনে করো না বন্ধু। তো চলো থেকে দেখাই। এই দেখো মুকুটটা কেমন হয়েছে, দেখো অনেক ভারী এনেছে মা, একটু ভালো দেখে আনে, কারণ যাতে সবসময় ব্যবহার করা যায়। আর এই দেখো রূপোর বাঁশিটা মিনে করা রয়েছে ময়ূরের। আর এই দেখো সোনার পলা বাঁধানো। আমি ঠাকুরের সামনে তো তাই অতটা ভালো করে দেখাতে পারছি না। ঠাকুরের সামনে রেখেছিল, লক্ষ্মী গণেশের সামনে। তোমাদেরকে একটা কথা বলে দিই, এই পলা বাঁধানোটা আমার মা আমাকে দিয়েছে। এটাতে অনেক ভরাট ভারী কাজ, দুটো হাতে দিয়েছে। একটা হাত দিকে ভিডিও করছি তো দেখাতে পারছি না, কারণ স্ট্যান্ডটা ভেঙে গেছে, তোমাদের তো বললামই। এটা দিয়েছে আর আবার দিয়েছে এটা, বললো দুটোই পড়বি যখন যেটা ইচ্ছে। শাখাও দিয়েছে, তোমাদেরকে পরে একদিন দেখাবো কি কি দিয়েছে। তো চলো এইটা বাক্স থেকে খুলে গঙ্গা জল দিয়ে ধুয়ে শোধন শুদ্ধ করে লক্ষ্মী ঠাকুরের পায়ের সামনে ধনতেরাস পড়েছে, সেই ধনতেরাসের সময়ের মধ্যে কিনে বাড়িতে এনে শোধন শুদ্ধ করে ধুয়ে ঠুয়ে ঠাকুরের পায়ে রেখেছিল। লক্ষ্মী ঠাকুরের পায়ে রাখতে হবে, কিংবা রাধাকৃষ্ণ গোপাল, লক্ষ্মী গণেশ, হয়তো লক্ষ্মী ঠাকুরের পায়ের সামনেই রেখেছিল। এখন এখানে আমি তুলে নিলাম, ধনতেরাস চলে গেছে, এখন আমরা ব্যবহার করতে পারবো। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো সোনার পেস্টিং পলা দুখানা এনেছে, দুটোই আমার জন্য এনেছে মা। এই দেখো ডিজাইনটা একবার দেখো, কি সুন্দর না ডিজাইনটা। আমি কাছের থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর গোপালের জন্য কি এনেছে দেখো, মুকুট, অনেক ভারী এটা, বুঝলে বন্ধুরা। এই দেখো গোপালকে কেমন লাগবে তোমাদের জানাবো। রূপোর মুকুট, আর হচ্ছে এই যে রূপোর ময়ূর বাঁশি, মিনে করা, এখানে মিনে করা, রং করা রূপোর ওপরে। এই যে এইটুখানি মিনে করা, বেশি না। এই যে রূপোর বাঁশিটা কেমন হয়েছে জানি। মা আর বাবা গেছিল। রূপোর মুকুট পরে কেমন লাগছে জানি। ওনার কিন্তু রূপোর চেনও আছে, তোমরা ভিডিওতে দেখেছো, চেন আছে, মুকুট আছে। এখন এই যে বাঁশিটাও দিল, এটা হচ্ছে মানে কেনা বাঁশি এটা, আর এইটা রূপোর বাঁশিটা পরিয়ে দিলাম। কেমন লাগছে জানিও কমেন্ট করে, ঠিক আছে। এই দেখো কি সুন্দর লাগছে না। হ্যাপি ধনতেরাস গোপু সোনা। দেখো চেনটা কেন খুললো মাকে জানো। বাঁধানোটা আমার জন্য এনেছে, আর সেটাকে বলে পেস্টিং পলা। তো পেস্টিং পলা এনেছে, আমি পরেছি।
এই দেখো শাখাটা পরবো আজকে, যেটা মা দিয়েছে সোনার শাখা বাঁধানো ওটা পরবো। আর এই দেখো পেস্টিং পলাটা কেমন লাগছে জানিও, সোনার। আর আরেকটা পলা বাঁধানো দিয়েছে, সেটা তো তোমরা দেখতে পাবে এই ভিডিওতে, আমি দেখিয়ে দেবো। এই দেখো দু হাতেই পরেছি, দেখো কেমন লাগছে জানিও। চলো।